আরজিকর রেপ কাণ্ড নিয়ে সৌরভ গাঙ্গুলী আমাদের দাদা ভারতীয় ক্রিকেটের অনবদ্য একজন অধিনায়ক, যার সাফল্য আমরা অনেক দিন ধরে দেখেছি এবং তিনি আমাদের টিম ইন্ডিয়াকে অনেক সাফল্য এনে দিয়েছেন এবং তিনি বিসিসিআই সেক্রেটারিও ছিলেন, দিল্লি ক্যাপিটালসের তিনি চেয়ারম্যানও হয়েছিলেন। কিন্তু এই সম্প্রতি একটি আরজিকর কাণ্ড, একটি রেপ কেস, একটি মহিলা ডাক্তারকে রেপ করা হয়েছিল, আর সেটা নিয়ে বিকৃতভাবে একটি মন্তব্য করলেন সৌরভ গাঙ্গুলী, যাকে আমরা মহারাজ বানিয়েছিলাম, যাকে আমরা সম্মান দিয়েছিলাম, যে বাঙালি তাকে এত সম্মান দিল, সেই বাঙালি রাজকুমার অর্থাৎ বলা হয় দাদা সৌরভ গাঙ্গুলী একটি মন্তব্য করেছিলেন যে তিনি এইসব ঘটনা একটা সামান্য ব্যাপার, এই ধরনের বেশি মাথা উঁচু করা উচিত নয়, লোক যেটা করছে সেটা নাকি অনেক খারাপ। তাই আমি ওনাকে বলবো, স্যার আপনার এক মেয়ে আছেন, তার নাম সানা, তার সাথে যদি এই ধরনের কাণ্ড ঘটতো আপনি কি তখন এ কথা বলতে পারবেন যে একটা সামান্য ব্যাপার, এত নিয়ে আলোচনা কী আছে? দেখুন স্যার, এটা একটা রেপ কেস হয়েছে, তাই একটা মহিলা সুরক্ষিত নয়, আমাদের দেশে একটা মেয়েও সুরক্ষিত নয়, তাই আপনি এভাবে একটা মন্তব্য করতে পারলেন এই ধরনের সময়ে? আপনি যদি একটু ভালো মন্তব্য করতেন তবুও আপনাকে বাঙালি আরও মাথায় তুলে নাচতো, কিন্তু আপনাকে যারা সম্মান দিল, যারা আপনাকে নিয়ে এত মাতামাতি করলো, তাদের আপনি নিমেষে তাদের কাছে আপনি ভিলেন হয়ে গেলেন। হিরো ছিলেন, সুপার ছিলেন, অনেক বেটার ছিলেন, কিন্তু আপনার একটা ভুল মন্তব্যে আপনি খলনায়কে পরিণত হলেন। কি দরকার ছিল এই ধরনের মন্তব্য করা? সাপোর্ট করতে না পারবেন এসব কথা বলবেন না, ও হয়তো বলে কাউকে বিরক্ত করবেন না। এই ধরনের কথা না বলে আপনি খামোখায় আরও অশান্তি বাড়াবেন না। জানেন তো একটি মেয়ে রেপ হলো তার বাপ মায়ের কত কষ্ট হয়েছে, এমন যারা ফ্রেন্ডশিপ এবং যারা আরও অন্যান্য ছিল পাড়া প্রতিবেশী ছাড়া অনেক কষ্ট পেয়েছে। দেখতে পাচ্ছেন না আন্দোলনটা কত গুরুতর হয়েছে। এই ধরনের যদি আন্দোলনে কিছু না করতে পারেন তাহলে চুপ করে থাকুন, ঘরে বসে আপনাকে চুপ করে থাকা উচিত। আপনার মেয়ে সানার সাথে এই ধরনের ঘটনা ঘটলে আপনি তখন কী করতেন আমরা সেটা জানার অপেক্ষা আছি। অ্যাকচুয়ালি আপনি অনেক বড় ক্রিকেটার, আপনি কিভাবে খেলবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এই ধরনের কাণ্ডে কখনও হয়তো খারাপ কথা বলবেন না, যাতে অশান্তি লেগে যায়, আপনাকে পায়ের তলায় ফেলতে কোনো অসুবিধা না হয়। আপনার মেয়েকে নিয়ে জানে কেউ খারাপ কথা না বলে একটু সাবধানে থাকুন স্যার, কারণ বাঙালি বুঝতে পারছেন মাথায় তুলে যেমন নাচতেও জানে তেমনই পায়ের তলায় নিজেও পিষতেও মারে।